আহ, অনেকদিন পর কফি খেলাম। অনেকদিন পর কোথায়? কিছুদিন আগে তো আপনাকে জোনালি খাইয়েছে। হুম? হ্যাঁ। হুম। এ কি? আপনি হাসছেন কেন? তুই নিজেকে খুব চালাক মনে করিস না? দেখ কেমন আমি পেটের কথা টেনে বার করলাম। কি কথা? কি কথা? আচ্ছা, জোনালি যে আমায় কফি দিয়েছিল সেটা তুই জানলি কি করে? না মানে তারপরেই তো আমি এসেছিলাম আপনার ঘরে, নিজের চোখেই তো দেখলাম। ও, তার মানে তুই আজকাল কাপ দেখলেই বলে দিতে পারিস তার ভেতরে কি আছে, কফি না চা? হ্যাঁ, আচ্ছা, তুই তুই জোনালিকে বলে দিয়েছিলি না আমার জন্য কফি আনতে? আমি বুঝেছিলাম, বুঝলি, আমি ঠিকই বুঝেছিলাম যে সব কিছুর পেছনে তুই কলকাঠি নাড়ছিস। আমিও মনে মনে এরকম একটা সন্দেহ করছিলাম যে না, রাজলক্ষ্মী যা করছে আর আমি সাদা চোখে যা দেখছি তা ঠিক এক নয়। একটা বিরাট উদ্দেশ্য আছে তোর, তার পেছনে তুই চাইছিলি এই সংসারটা আবার জোড়া লাগুক, তুই চাইছিলি এটা সোনার সংসার হয়ে উঠুক। আমার খুব ভালো লাগছিল জানিস, যখন দেখলাম বৌমারা নিজের ছেলের বউকে বরণ করে ঘরে তুলছে, তাদের খেয়াল রাখছে। আমি জানি এসব তোর কাজ, আমার সংসারটা একেবারে ভরে তুলছিস তুই। কিন্তু এখন আমার খুব ভয় করছে দাদু। কেন? এই ভয় কিসের তোর? বুড়ি ঠাম্মা কি পরীক্ষা নেবেন আমি জানি না, কিন্তু পরীক্ষা মানে তো প্রতিযোগিতা, লড়াই। আবার না লড়াই শুরু হয়ে যায়। আরে হোক না লড়াই শুরু হোক, পরীক্ষা হোক, তাতে ভয় কি? শোন, তোর মনে আছে তো তুই বলেছিলি যে ওদের মন থেকে লোভটাকে তাড়াতে হবে। আপনার এই লোভের সংসার আমি ভরন্ত সোনার সংসার করে তুলব, যেখানে কেউ লোভ করবে না। মনে আছে? তুই এতদিন তো চেষ্টা করলি, এবার বুড়ি দিয়ে একটু করুক। তুই বলেছিলিস ওদের লোভ দূর করতে হবে, এত তো চেষ্টা করলি রাজলক্ষ্মী, ওদের লোভ কতটা দূর হয়েছে সেটা তো পরীক্ষা করে দেখা দরকার। তাতে যদি একটা লড়াই হয় তবু সেই তো জিতবে যে লোভ সম্বরণ করতে পারবে। শোন, তুই একদম চিন্তা করিস না, বুড়িদি ঠিক সামলে নেবে। ও না, আমি একটু গিয়ে না উঁকি মেরে দেখে আসি। হ্যাঁ, ওরা পরীক্ষার জন্য কিরকম ভাবে তৈরি হচ্ছে। এই শোন, পরীক্ষা কিন্তু তোরও আছে। না দাদু, আমি লড়বো না, কিছুতেই না। সোনালীদের আমি কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই পারবো না।